মোটামুটি ১,০০০ কোটি টাকার মালিক এই মুহূর্তে হয়ে গিয়েছেন। আসিফ নজরুল কি স্বীকার করবেন? আসিফ নজরুলকে আমি যদি এখন এটা বলি সেও এটাই বলবে। কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে। বাংলাদেশি সাংবাদিক ও ইউটিউবার ইলিয়াস হোসেন ২১ টেলিভিশনের প্রোগ্রাম ও ফ্যাক্ট চেক এ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন আসিফ নজরুল বর্তমানে ১,০০০ কোটি টাকার মালিক, যদিও তিনি তা স্বীকার করেন না। ইলিয়াস হোসেন বলেছেন, যদি আপনি আইন মন্ত্রণালয় দেখেন, বিশেষ করে গাজীপুরের মতো জায়গায়, সেখানে একজন বিচারক একজন পুলিশ কনস্টেবলকে জামিন দিয়েছিলেন, যিনি সরাসরি ভিডিও ফুটেজে একজন ছাত্রকে গুলি করেছিল। ওই বিচারককে তার নিজস্ব সুপারিশে সেখানে বসানো হয়েছে। আসিফ নজরুল আসলে কে, এটা নিয়ে আমি আরো একটা কাজ করছি। ওইখানে এই গেল ৭-৮ মাসে আসিফ নজরুল কি করেছেন, কোথায় কোথায় ধান্দাবাজি করেছেন, সেগুলো নিয়ে ওই প্রোগ্রামটা যাবে। ইলিয়াসের মতে আসিফ নজরুল কর্মকাণ্ড এবং তার অজানা দিকগুলো প্রকাশ্যে আনা জরুরি। তিনি আরও বলেন, এই ৭-৮ মাসে আসিফ নজরুল কোথায় কোথায় ধান্দাবাজি করেছে, এসব নিয়ে প্রোগ্রামটি শীঘ্রই প্রকাশ হবে। এছাড়াও ইলিয়াস হোসেন প্রথম আলো পত্রিকাকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন এই পত্রিকা বাংলাদেশের জঙ্গি উৎপাদনের সাথে জড়িত। তার মতে আজকে ৭ মাস হয়েছে, বাংলাদেশের কোনো জঙ্গি নেই, কোনো গ্রেনেড হামলা হয় নাই, ডিসি বা ছায়ানটের মতন জায়গায় কোনো সন্ত্রাসী কার্যকলাপ নেই। তিনি আরও যোগ করেন, এটা আমাদের সমাজের জন্য ভালো, কারণ মানুষের প্রতিদিনই সমাবেশ হচ্ছে, কোনো সন্ত্রাসী কার্যকলাপ নেই। ইলিয়াস হোসেনের এসব মন্তব্য এবং অভিযোগ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে আসিফ নজরুল বা প্রথম আলোর পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এদিকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিরা খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। ১২ জানুয়ারি ২০২৫ তারিখে হাইকোর্ট ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ২০০৪ সালের ঘটনা সাজাপ্রাপ্ত আসামিদের খালাস দেয়। এর মধ্যে ছিলেন তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ অন্যান্য উচ্চপদস্থ নেতারা। হাইকোর্ট বেঞ্চে এ মামলার বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে এবং বলেছে চার্জশিট আইনে গ্রহণযোগ্যতা ছিল না। অ্যাটর্নি জেনারেল কার্যালয় বুধবার নিশ্চিত করেছেন যে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে। রাষ্ট্রপক্ষ আইনজীবীরা জানিয়েছেন, হাইকোর্টের রায়ের কারণ ও নির্দেশনা যাচাই করে আপিল পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তদন্তকারী কর্মকর্তা ও সাক্ষীদের তথ্যের উপর ভিত্তি করে আসামিদের বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছিল, যা আইনগতভাবে গ্রহণযোগ্য নয়। আরও বলা হয়, হামলার মূল আসামি বা গ্রেনেড হামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। মামলার প্রধান আসামি মুফতি হান্নান তার জবানবন্দির পরে প্রত্যাহার করেছিলেন, যাকে হাইকোর্ট অবৈধ বলে ঘোষণা করেছে। মামলা সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে সাক্ষী না থাকার কারণে রায়কে বাতিল করা হয়েছে। এখন রাষ্ট্রপক্ষের উদ্দেশ্য হলো উচ্চ আদালতে এই খালাস রায়ের বিরুদ্ধে আপিল করার মাধ্যমে মামলার সঠিক আইনি পরিণতি নিশ্চিত করা।